হ্যালো ভিউয়ার্স, শ্যামল বাংলা রক গার্ডেনিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আমার ছাদ বাগানে যে স্থায়ী বেড আমি করেছি সেখানে আমি কি কি গাছ রোপণ করেছি এবং সেগুলো আমি আজকে তোমাদের সাথে দেখাবো। চলো প্রথমেই দেখে আছি। এই সাইডে আমি কিছু বরবটি গাছ রোপণ করেছি, এবং পাশে রয়েছে একটি লাউ গাছ, সুন্দরভাবে বড় হয়ে উঠেছে। এবং এই গাছগুলো যাতে মাচায় উঠতে পারে তার জন্য আমি ছোট্ট একটা মাচার ব্যবস্থা করেছি। এই যে পাশেই আছে টমেটো গাছ। টমেটো গাছে ফুল চলে এসেছে, খুব শীঘ্রই টমেটো ধরবে। এই যে বেগুন গাছ, বেগুন গাছে মূলত খুব সুন্দরই বড় হয়েছে। মাঝখানে একটু পোকার উপদ্রব, যার জন্য আমি গাছে ছাই ছিটিয়ে দিয়েছি। এবং পাশেই রয়েছে আলু গাছ। দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর। এবার রয়েছে মরিচ গাছ, কালো মরিচ গাছ। এটা 12 মাসে একটি কালো মরিচের চারা আমি রোপণ করেছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বড় হয়েছে। এবং তার পাশেই রয়েছে একটি বোম্বাই মরিচের গাছ, এটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তোমরা যারা ছাদে স্থায়ী বেডে করতে চাও এবং গাছ রোপণ করতে চাও, আমার ছাদ বাগানটা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমি এখানে স্থায়ী বেড করে তার ভিতরে মাটি দিয়ে আমি গাছগুলোকে রোপণ করেছি। এই যে এবার পাশে রয়েছে পেঁয়াজ গাছ, দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছগুলো। এই যে পেঁয়াজের ফুল চলে এসেছে। এবং দেখো গাছের গোড়ার দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে কত সুন্দর ফলন ধরেছে। এই যে এখানে কিছু বেগুনের চারা হতে দিয়েছি আমি। পাশে রয়েছে আবারও কিছু আলু গাছ। তারপরে আমি কিছু লাল শাক বুনেছিলাম। এই যে তারপর আরও কিছু আলু গাছ রয়েছে। এবং এই পাশে আমি একটি 12 মাসি লেবু গাছ লাগিয়েছিলাম। তো এটাই আমার স্থায়ী বেড। স্থায়ী বেডে আমি কিভাবে গাছ রোপণ করেছি, প্রথমে আমি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে এটা কিন্তু ছাদ থেকে নিচে, অর্থাৎ ছাদের নিচে আরেকটি ছাদ দিয়ে তার উপরে এটি তৈরি করা হয়েছে যাতে ছাদের কোনো ক্ষতি না হয়। এবং তার নিচে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র রাখা হয়েছে, সেখান দিয়ে পানিগুলো চলে যায়। এর জন্য বালু, সুরকি, খোয়া দিয়ে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পরে তারপরে মাটি দেওয়া হয়েছে, যার ফলে ছাদেরও কোনো ক্ষতি হবে না, গাছেরও কোনো ক্ষতি হবে না। এই অতিরিক্ত যেই পানি সেগুলো নিষ্কাশন হয়ে নিচ দিয়ে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাটিগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে মাটিগুলো যথেষ্ট রস রয়েছে। তো এটাই ছিল আমার ছাদে স্থায়ী বেডে আমি কি লাগিয়েছি। অল্প অল্প করে সব কিছুই রাখার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।